মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, আবার আমার ওয়াইফকেও অনেক এলিগেশনস দিতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে যখন যাব আমি। আমি আসলে নিজেকে ওরকম নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমিই দোষী, আমার সব দোষ। আমি অনেক খারাপ মানুষ, আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরে নির্যাতন করছি 4 মাস। আসলে আমি মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কীভাবে 4 মাস নির্যাতন করতে পারে, আর কীভাবে নির্যাতিত হয় একটা মানুষ 4 মাস? ওয়ান সাইড থেকে তো কোনোভাবেই নির্যাতন হয় না একটা মানুষ। 1 দিন 2 দিন 3 দিন আমি যদি খারাপ, তাহলে আমার সাথে কেন সংসার করছে ও? আর আমার লাইফে তো আমি কখনো এরকম পর্যায়ে আসি নাই, এরকম যে একটা অবস্থা এখন আমি আছি, এরকম অবস্থা কখনোই আসিনি। এর আগেও অনেক খারাপ অবস্থা আমার লাইফ দিয়ে গেছে, অনেক খারাপ ঝড়ঝাপটা আসছে, সব কিছু কাটায় আমি উঠতে পারছি, ওইগুলো নিয়ে আমার প্যারা হয় না। কিন্তু এখন যেই ঝড়টা আমার আসছে, এটা তো আমার নিজের ঘরের ঝড়। আমার যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমি 2025-এ 31st নাইটে আমি ওমরা করছি। আর 2025-এ 31st নাইট আমার ওয়াইফ মোহনা, ও ছিল দুবাইতে। ও এখানে উদযাপন করছে, যেভাবেই করছে ওর মতন ও সেলিব্রেশন করছে 31st। সবাই সেলিব্রেশন করে, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি সেলিব্রেশন করি নাই, আমি ওমরা করছি, আল্লাহর ইবাদত করছি, আমি তওবা করছি আমার জন্য, যে আমি লাইফে যা করছি সব কিছুর জন্য মাফ চাই। অ্যান্ড আমি মোহনাকে ভালোবাসি, মোহনাকে আমার লাইফে চাই, আল্লাহর কাছে আমি এটা চাইছি, এটা বাস্তব। ও বলছে যে হ্যাঁ, ওমরায় যে আমাকে চাইছে, ভিডিও করে পাঠাইছে, এই জন্য ও নরম হয়ে গেছে, এটা বাস্তব। আমি ওকে চাইছি, ওমরা করতে যে ওরে চাইছি, কাবা শরীফের সামনে যে ওরে চাইছি, এই জন্যই ওর সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে আমার সম্পর্ক প্রায় 1 বছর এখন যাবৎ। তো অনেক দিন রিলেশন করার পর ব্রেকআপ হয়েছে। ওরও অনেক ফলস আছে, যেমন ধরেন রিলেশন চলাকালীন ও আমার সাথে ব্রেকআপ করে ওর এক্সের সাথে প্যাচআপ করে ওর সাথে রিলেশন কন্টিনিউ করার পর আমি অনেক ভেঙে পড়ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করছি, ডিপ্রেশনে, দেন আমি অনেক খারাপ একটা পর্যায়ে চলে গেছি, অনেক বাজে একটা অবস্থায় চলে গেছিলাম, নেশাগ্রস্ত হয়ে গেছি, যেটা বলতেছে ঠিক আছে, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি ওরে হারানোর পরে। তারপর ওরে পাওয়ার পর তো আমি অনেক লাইফে অনেক হ্যাপি ছিলাম, ওরে যে আমি পাইছি, আমি যাকে ভালোবাসি তাকে পাইছি, এটা আমার পূর্ণতা। আমি মনে করতাম যে এটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না, পূর্ণতা হচ্ছে যে একসাথে বুড়ো হওয়া, একসাথে সারা জীবন সারভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরও পূর্ণতা পেলাম না। এখন দিন শেষে এলিগেশনস অনেক ধরনের আসছে যে আমি নির্যাতন করছি কিভাবে? এটা আমি মোহনার কাছে প্রশ্ন রাখলাম যে কীভাবে আমি নির্যাতন করছি। আমার চেহারা দেখেন, আমি মোহনাকে বিয়ে করার আগে কেমন ছিলাম, এখন বিয়ে করার পরে আমি আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আপনাদের মধ্যে একটা আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, যে বলতেছিলেন যে মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে বিয়ের আগে যে একটা বডি গঠন বা ফেস কাটিং যা ছিল, যত খারাপই ছিলাম আমি তখন ছিল, নিজের শারীরিক অবস্থাটা ভালো ছিল, নিজেকে কখনো ক্ষতি করি নাই, নিজেকে ধ্বংস করি নেই, নিজেকে নষ্ট করি নেই। কিন্তু বিয়ের পর আসলে মেন্টালি স্ট্রেসটা এমনভাবে চলে আসছে, নিজেকে ক্ষতি করতেছি। এখন মানুষের কোনো ক্ষতি করি না, আমি কারো কোনো ক্ষতি করি নাই।